আপনি মানুন কিংবা নাই মানুন, আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন, ভূতের মতো ইন্টারেস্টিং টপিক আর দ্বিতীয়টি নেই বললেই চলে। আমাদের সকলের মধ্যে ভূত প্রসঙ্গে জানার একটা কৌতূহল থাকেই। আক্ষরিক অর্থে যদিও ভূত শব্দের অর্থ হলো অতীত, আর এই ভূতকে নিয়ে নানান মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন ভূত বলে কিছু নেই, আবার কিছু মানুষের বিশ্বাস আত্মা অবিনশ্বর, তাই ভূত থাকুক বা না থাকুক আত্মার অস্তিত্ব রয়েছে। কিন্তু প্রাচীন মানুষরা, যেমন ধরুন আমাদের দাদু ঠাকুমা বা তাদের পূর্বপুরুষরা, ভূতের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। ভারতবর্ষে এমনকি কলকাতাতেও এমন অনেক স্থান রয়েছে যেখানে প্রায়ই কিছু অদ্ভুত কীর্তিকলাপ অনুভব করা যায়। তবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের কিছু পরিচিত এবং অপরিচিত ভৌতিক স্থানের সন্ধান। ভূত আদতে কল্পনা নাকি বাস্তব জানতে পশ্চিমবঙ্গের এই 7টি ভৌতিক স্থান একবার অবশ্যই আপনি ঘুরে আসতে পারেন। আর এটা কথা দিতে পারি, প্রথম 3টি আপনাকে শিহরিত করবেই। তবে তার আগে ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে আমি অরিত্র শুরু করতে চলেছি দ্য ট্রেজার অফ আল্টিমেট নলেজের সম্পূর্ণ একটি নতুন এপিসোড, দ্য 7 মোস্ট হন্টেড প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা জেলার খড়দহের এই বাড়িটি। হুগলি নদীর তীরে অবস্থিত 200 বছরের প্রাচীন এই বাড়িটি একটা সময় ব্রিটিশ ফায়ার ব্রিগেডের অফিস ছিল। স্থানীয় মানুষেরা বেশ কিছু বছর ধরে কিছু অদ্ভুত ক্রিয়াকলাপ এখানে লক্ষ্য করে থাকছেন, যেমন হঠাৎ করে অপ্রস্তুত রকম ঠান্ডা বাতাস বয়ে যাওয়া কিংবা কিছু পড়ে যাওয়া, এমনকি ভীষণ ভয়ঙ্কর রকম কান্নার আওয়াজও শুনতে পান তারা মাঝে মধ্যে। এবং রাত বাড়লে এই সমস্ত উপদ্রব আরও সুস্পষ্ট হয়। এজন্যই সন্ধ্যের পর কেউই সচরাচর এই এলাকার আশেপাশে পর্যন্ত যেতে চান না। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিছু কিছু রহস্যের সত্যি কিনারা করা যায় না। 6 নম্বরে আমরা রেখেছি মুর্শিদাবাদের জাফরগঞ্জ সিমেট্রিকে। ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদের ইতিহাস চর্চা করলে জানা যায় এই সিমেট্রি একটা সময় কিচেন গার্ডেন হিসেবে পরিচিত ছিল। পরবর্তীকালে বাংলার বিখ্যাত নবাবদের এখানেই দেহস্থ করা হয়। এই কবরস্থানটি বর্তমানে মুর্শিদাবাদের বিখ্যাত পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম হলেও রাতে এই স্থানে ভ্রমণ করলে আপনিও শিহরিত হবেন। স্থানীয় মানুষের বিশ্বাস, মধ্যরাতে নবাব নাজিমের মৃত পত্নী আজও তাঁর ভালোবাসার সন্ধানে ঘুরে বেড়ান এই কবরস্থান অঞ্চলটিতে। 7 মোস্ট হন্টেড প্লেস অফ ওয়েস্ট বেঙ্গলের 5 নম্বরে জায়গা করে নিয়েছে আসানসোলের বেনাগ্রাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, বেনাগ্রাম, যেটি একটি সমগ্র গ্রাম। আপনি বেনাগ্রামে গেলে দেখতে পাবেন বহু পরিত্যক্ত বাড়ি, চাষের ক্ষেত, এমনকি কারখানাও পর্যন্ত। তবুও এই গ্রামটি একেবারে জনশূন্য, কারণ এই সম্পূর্ণ গ্রামটি ভৌতিক গ্রাম হিসেবে পরিচিত। স্থানীয় মানুষদের মতে একসময় এই গ্রামটি দুষ্কৃতীদের আখড়া ছিল। এই দুষ্কৃতীরা গ্রামের সাধারণ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে কাছের রেল লাইনে ফেলে কিংবা কবর দিয়ে যেত। এইভাবে দুষ্কৃতীরা গোটা গ্রাম হত্যা লীলা চালায় ও সমগ্র গ্রামকে উজাড় করে দেয়। এই ঘটনার পর থেকেই রাতে এখান দিয়ে যাতায়াত করলে আজও পর্যন্ত আপনি শুনতে পাবেন অসহায় গ্রামবাসীর করুণ আত্মচিৎকার। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে হলদিয়ার ডুবপুকুর। 1800 শতকে মহিষাদল রাজবাড়ির এক ধাত্রী ডাইনিদের দ্বারা আক্রান্ত হন। একদিন রানীর সন্তান প্রসবের সময় তার শিশুকে ডাইনিরা গ্রাস করে নেয় এবং ধাত্রীকে বেঁধে টেনে নিয়ে যায় মহিষাদলের অদূরে একটি গভীর জঙ্গলে। তারপর এক গভীর রাতে হলদি নদীর তীরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শোনা যায় এই ঘটনার পর থেকেই প্রত্যেক 25 বছর পর পর ভূত চতুর্দশীর রাতে ডুবপুকুর থেকে এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে।
আর এই আওয়াজ শুনে যে কজন মানুষ এই পুকুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন, দিওয়ালির দিন সকালে এই পুকুরে তাদের প্রত্যেকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আজও ডুব পুকুরের শঙ্কা রয়ে গিয়েছে। আপনি কি তাহলে যেতে চান একবার এই ডুব পুকুর দেখতে? এই যে স্থানটি আমাদের তালিকার 3 নম্বরে জায়গা করে নিয়েছে, এটি আপনারা অনেকেই শুনে থাকবেন। পুরুলিয়ার বেগুনকোদর রেলওয়ে স্টেশন। পুরুলিয়া জেলায় অবস্থিত বেগুনকোদর রেল স্টেশনটি ভারতীয় রেল স্টেশনগুলির মধ্যে একটি অন্যতম ভৌতিক রেল স্টেশন হিসেবে পরিচিত। প্রায় অর্ধ শতক ধরে এই স্টেশনের ভৌতিক কার্যকলাপ চলে আসছে। শোনা যায় এই রেল স্টেশনের এক স্টেশন মাস্টার ও তার স্ত্রী এক রাতে নির্মমভাবে খুন হন এবং তার 2-1 দিন পর তাদের দেহ উদ্ধার হয় কাছের এক কুয়ো থেকে, এবং এরপর থেকে শুরু হয় অশরীরী কার্যকলাপ। এখনো পর্যন্ত হঠাৎ করে রেল লাইনের উপর দিয়ে এক সাদা শাড়ি পরিহিতা মহিলাকে হাঁটতে দেখা এখানকার নিত্য প্রচলিত ঘটনা। 1967 সালের এই ঘটনার পরবর্তী সময় থেকে এই স্টেশনটি একেবারেই যাত্রীহীন হয়ে পড়ে এবং প্রায় 42 বছর ধরে স্টেশনটিকে বন্ধ রাখা হয়। সম্প্রতি 2009 সালে রেল স্টেশনটিকে পুনরায় চালু করা হলেও সন্ধ্যের পর তা হয়ে যায় একেবারে জনশূন্য এবং 5:30টার পর এখানে দাঁড়ায় না কোনো ট্রেন। এই বেগুনকোদর রেলওয়ে স্টেশন সম্পর্কে যাবতীয় ইতিহাস অলরেডি আমাদের চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, লিংক ইন ডেসক্রিপশন। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যতা যেমন রয়েছে, তেমনই রয়েছে অন্ধকারময় দিক। আর এরকমই 2টি পাহাড়ি অঞ্চল রয়েছে আমাদের তালিকার প্রথম 2 স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পংয়ের মর্গান হাউস। ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্যের এক জ্বলন্ত নিদর্শন হলো এই মর্গান হাউস। বিল্ডিংটি 1930 সালে নির্মিত এবং এই হাউস নির্মাণের মধ্যে রয়েছে চিরাচরিত ব্রিটিশ স্থাপত্যের পরশ। জুড ব্যারন জর্জ মর্গ্যান নীল চাষের মালিক এক মহিলাকে বিবাহের জন্য এই বাড়িটি নির্মাণ করেন। প্রধানত গ্রীষ্মের সময় এই কালিম্পং শহরের মনোরম পরিবেশে বসবাস করার জন্য এবং কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর দৃশ্যকে উপলব্ধি করার জন্য মর্গ্যান এই বাড়িটি তৈরি করেন। বেশ কিছুদিন সুখে সংসার করার পর হঠাৎ করেই মর্গ্যানের স্ত্রী আত্মহত্যা করেন। এই আত্মহত্যার প্রধান কারণ হিসেবে উঠে আসে তাদের দাম্পত্য কলহ। স্থানীয় মানুষের বিশ্বাস, এই বাড়িতে আজও মর্গ্যানের স্ত্রীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় তার প্রতিশোধের জন্য। হ্যাঁ, আপনার অনুমানই সঠিক। আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে কার্শিয়াংয়ের ডো হিল অর ডাউ হিল। দার্জিলিং থেকে 30 কিলোমিটার অদূরে অবস্থিত পশ্চিমবঙ্গের বিখ্যাত ভৌতিক স্থান এই ডাউ হিল। পাহাড়ের পাদদেশে বড় বড় পাইন এবং অর্কিডের জঙ্গলে ঘেরা অঞ্চলটি যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করবেই করবে। তবে এই ডাউ হিল নিয়ে অনেক ভৌতিক কাহিনী শোনা যায় এক কাঠুরিয়া এই জঙ্গলে কাঠ কাটতে এসে দেখেন গলা কাটা এক শিশু হাঁটতে হাঁটতে হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। তবে এ ঘটনা শুধু সেই কাঠুরিয়ার সাথে ঘটেনি, ঘটেছে আরও বহু মানুষের সাথে। অনেকেই প্রত্যক্ষদর্শী হয়েছেন এই ঘটনার। এছাড়াও স্থানীয় মানুষজনদের মতে এই জঙ্গলে প্রায় ছাই রঙা কাপড় পরিহিতা এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যায়। এই জঙ্গল এতটাই অভিশপ্ত যে পর্যটকরা এখানে এলে হয় তারা তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অথবা তারা আত্মহত্যা করেন। এখানকার শতাব্দী প্রাচীন স্কুল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলটিতেও অশারীরিক কার্যকলাপের প্রমাণ মিলেছে বহু সংখ্যক। এমনকি ডাউ হিল রোড এবং ফরেস্ট অফিসের রাস্তাটি ডেথ রোড হিসেবে কালিমা লিপ্ত হয়েছে। সব শেষে একটাই কথা বলার, যেটা প্রায় প্রথমে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিছু কিছু রহস্যের সত্যি কিনারা করা যায় না।
আজকের ভিডিওয় উল্লেখিত স্থানগুলির অদ্ভুত কার্যকলাপ তারই প্রমাণ। ভূত বলে সত্যি কিছু আছে কিনা এবার আপনারাই স্থির করুন। আর হ্যাঁ, আপনারাও যদি কোনো অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন আমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভয়েস অফ অরিত্রকে।